শুরু করিতেছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। আমি যে খাটটাতে বসে আছি আপনাদেরকে দেখলে মনে হইতে পারে যে আমি মনে হয় কোনো পর্যটনের জায়গায় বসে আছি কিনা, যে উপরে এখানে বসে রেস্ট নিতেছি। আসলে এরকম না। এটা আমার বাড়ির পাশেই একটা গ্রাম, গুগাউড়া গ্রাম। এই গুগাউড়া গ্রামে এইবারে যে আমাদের ঘূর্ণিঝড় হয়েছে, ঘূর্ণিঝড়ে এই বাড়ির যা আছে সব নিয়ে গেছে। আর আমার পিছনে যারা আছেন তারা এই বাড়ির বাসিন্দা। এখন যে কারণে আমার ভিডিওটা করা, আমাদের এইবার ঘূর্ণিঝড়ে প্রায় 150 থেকে 200 বাড়িঘর এইভাবে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু আমার কাছে টিনের বরাদ্দ আসছে মাত্র 87 বা 90 বানের মতো টিন। এখন এগুলা দেওয়ার পর আমার আরো দেখা যাইতেছে যে 70-80টা যেটা ইমার্জেন্সি, আমি তো অলরেডি যা আছে বন্টন করে ফেলছি। কিন্তু এখন এই ঘরটা দেখার পর আমি এমপি হিসাবে, ওনারা আমার ভোট দিচ্ছেন বা দিচ্ছেন না বড় জিনিস না, কিন্তু এমপি হিসাবে তো আমার সবার দায়িত্ব এখন আমার উপর। এখন আমি কি করি বলেন? এখন এই নগদ টাকা তো কোনো না কোনো ভাবে ব্যবস্থা করা লাগবে, নাইলে এদেরকে আমি গড়ি বানাই দিব কিভাবে? আমার টিনও তো শেষ। দুর্যোগ মন্ত্রণালয়ে যারা আমাদের যা দিছিলেন দুর্যোগের জন্য তারা কিছুই দিতে পারেন নাই। আমাদের যেটা দিচ্ছেন, আগে যেটা দিচ্ছেন স্বাভাবিক বরাদ্দ, এখান থেকে আমি যা পারছি আমাদের এই পিআইও সাহেবের সহযোগিতা নিয়ে যা দিছি। এখন আমার অবস্থা হয়েছে দেখেন, আপনি ভিতরে এসে দেখেন যে ঘরটা এই, তোমরা কয়জন? 4 জন, আর একজন ছেলে আছে। এদিকে দেখো, আবার এদিকে দেখেন, এইদিকে দেখেন, ওনারা আবার আমার জন্য একটু কোকের ব্যবস্থা করছেন, মজো। মনে করছেন যে আমি আসবো তো বইলে আসছিলাম, যে এই মজোর ব্যবস্থা করছেন। দেখেন এইরকম টিন নাই, চাল নাই, সবকিছুর পরেও দেখা যাইতেছে যে একটু মজোর ব্যবস্থা করছেন, যাতে আমি একটু এমপি তো এই জন্য আমি একটু ড্রিঙ্ক খাইতে পারি যেন আর কি। এই হচ্ছে কি আতিথেয়তারও একটা জিনিস আপনাদেরকে দেখেন। ও আচ্ছা আচ্ছা, ফরিদ ভাই, দেখেন আমি ভিডিও করতে করতে ফরিদ ভাইয়ের পক্ষ থেকে 10,000 টাকা অলরেডি উঠে গেছে। একটা হাততালি দাও না সবাই। আমাদের এলাকার উনি একজন বুল্লা ইউনিয়নে আমার পাশের উপজেলার, উনি একজন ব্যবসায়ী মানুষ। এই ভিডিও চলতে চলতে অলরেডি 10,000 টাকা দিয়ে দিচ্ছেন। আমি ধন্যবাদ জানাই ফরিদ ভাইকে। এই টাকাটা আপাতত এখনই তোমরা 10,000 টাকা পাইলে, আমি তো এখনো দেই নাই, কথা বুঝছো? যে এটা এটা রাখো। আর আমার পক্ষ থেকে আমি সাহেবকে বলে যাচ্ছি যে এই টিন বা যা যা লাগে, যেহেতু এটা আমার গ্রামই বলতে গেলে, বা আমি এমপি হওয়ার পর তো কারোই এইভাবে টিন থাকবে না আর আমি আরামে এসি দিয়ে ঘুমাবো, এটা তো হইতে পারে না। ধরেন অনেক কিছু সহ্য করে নিতে হয়, কিন্তু এতটা পারা যায় না। কারণ মানুষ হিসাবে মানুষের কষ্টে যদি আপনি কষ্ট পান, তাহলে এই ধরনের বাড়ি ঘর এগুলা ভাঙা দেখলে আর সহ্য হয় না। তো আমি চেষ্টা করে যাচ্ছি। তোমরা এখন আর খিতা লাগে? এখন টিন দাও, টিন লাগে। হ্যাঁ, রায়হান, ও রায়হান আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমাদের রায়হান সে উপজেলা চেয়ারম্যান প্রার্থী। আমার ভালো লাগছে যে বাচ্চা ছেলে, কিন্তু সে তার যে হৃদয়টা, কলিজারটা দেখে আমার ভালো লাগলো। এখানে কত? ও আচ্ছা, যাই হোক, ইটা খাও তোমার আমাদের নাও, ইটো নাও, ইটো ফাইলাই, টেকাটাও ফাইলাই। এখন আর কিতা লাগে তোমরা? টিন আর হ্যাঁ, আচ্ছা কিছু টাকা দিলে পরে খাটকুট গুলা বানাইয়া। আর টিন কয়বান লাগবো কেন পিয়াই সব? কয়বান লাগবো? 5 বান লাগবো। 5 বান লাগবো। তাইলে টিনের ব্যবস্থাটা আমরা করে দিতেছি, আর এইগুলা দেয়া এই ঘরটা করে ফেলো, ঠিক আছে? ওকে, ঠিক আছে বাবা। আর পড়াশোনা করেনি এরা? না, এটা খাইতাম না কমাই। থ্যাংক ইউ। আর পড়াশোনাটা একটু খাইলাই করতে দিত তোমার। দিন গ্রামে। আর এখানে আমাদের পটুয়াখালীর চেয়ারম্যানও আছে। পটুয়াখালীর চেয়ারম্যান একটা ক্লাস খাও। আপনার কিরকম লাগতেছে? খুশি নেই আপনারা? এটা ভিডিও লিয়ে লাভ নাই, এটা ইন্টারভিউ লিয়ে লাভ নাই। এমপি বানাইছেন, এটা করতে হয় মানুষ। যাই হোক, আমরা একটু মজা খাইতেছি। আপনারা আবার ভাববেন না যে এটা গ্লাসটা কালো লাগে। আপনারা সাংবাদিক তো আবার কেটাই কোন নিউজ করে, বোঝা বড় মুশকিল। কেটাই কি কইয়া দেয়, 2টা না 3টা হইলেন।